আত্মীয়দের বাসায় নন মাহরাম থাকায় পর্দা করতে পারি না। আমার পরিবার বলে এতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়। সত্যি কি ছিন্ন হয়? আমার করণীয় কি? আমরা ২ বোন, ভাই নেই। আমার বাবা ইন্তেকালের আগে তার সমস্ত সম্পদ আমাদের ২ বোনের নামে ওসিয়ত করেছেন। আমার বাবার কি গুনাহ হবে? আমার ছেলের বয়স ৪ বছর। ওর অনেক রাগ, অনেক জেদ। সে কাউকে দেখতে পারে না। আমাদেরও দেখতে পারে না। আমি পাগল হয়ে যাচ্ছি। পরামর্শ দিয়ে বাজিতে করবেন। জামাতে সালাত আদায়ের সময় ২ রাকাতের বৈঠকে দুরূদ পাঠ করে ফেললে করণীয় কি? ঝিনুক থেকে মুক্তা তৈরি এবং এই মুক্তার ব্যবসা করা ইসলামী দৃষ্টিকোণ থেকে হালাল নাকি হারাম? উল্লেখ্য, মুক্তা সংগ্রহের সময় ঝিনুকটা মরে যায় বা মেরে ফেলা হয়। এক্ষেত্রে ইসলাম কি বলে? আমার বন্ধুর সাথে ১ বছর ধরে কথা বলি না। এখন এজন্য কি আমার গুনাহ হবে? আমি যখন কোনো একটা বিষয় নিয়ে ভাবি বা কারো কথা ভাবি, তখন ১ম এ আমার মাথায় খারাপ চিন্তাটাই আসে। এ থেকে বাঁচার উপায় সম্পর্কে একটু সাহায্য করবেন। চলুন তাহলে আমরা যে সমস্ত প্রশ্ন পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার কাজটি শুরু করে দিই। আমার পরিচিত একজন ট্রান্সজেন্ডার হওয়ার পথে সে হরমোনাল ইনজেকশন গ্রহণ করেছে। আমার করণীয় কি? নিগার বিনতে জাসিম আপনি লিখেছেন, আমি যখন কোনো একটা বিষয় নিয়ে ভাবি বা কারো কথা ভাবি, তখন ১ম এ আমার মাথায় খারাপ চিন্তাটাই আসে। এ থেকে বাঁচার উপায় সম্পর্কে একটু সাহায্য করবেন। উম কাউকে নিয়ে নেগেটিভ চিন্তা আসা ঠিকই খারাপ জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, আরে ইন্না বা'দা দন্নি ইসম, নিশ্চয়ই কোনো অপরাধ, আ আ কোনো ধারণা মানুষের প্রতি, অর্থাৎ খারাপ ধারণাকে এখানে মিন করা হচ্ছে, এটা গুনাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। আয়াতের আগের অংশে আল্লাহ বলেছেন, তোমরা অনেক ধারণা করা থেকে বেঁচে থাকো। তো এই যে মন্দ ধারণা, যেটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকতে বলেছেন, সেটি নিজের অজান্তে কারো প্রতি যদি চলে আসে, তাহলে সেক্ষেত্রে প্রথমত কুধারণা বা মন্দ ধারণার যে অপরাধগুলো আছে সেগুলোর সাথে সাথে চিন্তা করবেন। সে আয়াত, সে হাদিসগুলো আপনি আপনার স্মৃতিপটে সবসময় যেন ভেসে ওঠে সেই ব্যবস্থা রাখবেন, বিভিন্ন জায়গায় লিখে রাখতে পারেন। তাহলে আশা করা যায় যে আপনি কারো পরে বাজে চিন্তা করছেন, সাথে সাথে আপনি যখনই আয়াত এবং হাদিসগুলোকে স্মরণ করবেন, আপনার মধ্যে কিছুটা হলেও আ ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ভিন্ন চিন্তা চলে আসবে, অর্থাৎ অপরাধ বোধ আপনার মধ্যে জাগ্রত হবে। আশা করা যায় এর মাধ্যমে আপনি আ আস্তে আস্তে বাজে চিন্তার যে টেনডেন্সি, সেখান থেকে, এই প্রবণতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহু তাআলা। তানজিল আহমেদ আপনি লিখেছেন, ঝিনুক থেকে মুক্তা তৈরি এবং এই মুক্তার ব্যবসা করা ইসলামী দৃষ্টিকোণ থেকে হালাল নাকি হারাম? উল্লেখ্য, মুক্তা সংগ্রহের সময় ঝিনুকটা মরে যায় বা মেরে ফেলা হয়। এক্ষেত্রে ইসলাম কি বলে? যে কোনো সৃষ্টি মানুষের কল্যাণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ঝিনুক মানুষের কল্যাণে। মানুষ যদি ঝিনুক তোলে, মানুষকে সে ঝিনুককে মারে, কিংবা আ সে ঝিনুকের কোনো সুবিধা হাসিল করতে গিয়ে একসময় মারা যায়, তাহলে এটা নাজায়েজ নয়। নির্মমভাবে অপ্রয়োজনে কোনো প্রাণীকে হত্যা করা হচ্ছে কিনা, সেটি হলো বিষয়। এখানে যেহেতু একটা প্রয়োজন এবং নির্মমভাবে হত্যা এখানে হয় না, সে কারণে এটি নাজায়েজ কিংবা হারাম কোনো বিষয় হবে না। প্রত্যেকটা প্রাণী সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা মানুষের কল্যাণে। মানুষ সেটিকে তার কল্যাণে ব্যবহার করার অধিকার রয়েছে। হালাল ক্ষেত্রে যদি ব্যবহার করে, সেটা করতে পারে। এখানে যেহেতু মুক্তা তৈরি করা হচ্ছে, মুক্তা উৎপাদন করা হচ্ছে এবং সেখান থেকে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করা হচ্ছে, তো এটি নাজায়েজ কিংবা হারাম কোনো কাজ নয়। এমনি জোবাইর আল হাবিব আপনি লিখেছেন, আমার বন্ধুর সাথে ১ বছর ধরে কথা বলি না। এখন এজন্য কি আমার গুনাহ হবে? আপনার বন্ধুর সাথে যদি আপনি কথা বলা ইনটেনশনালি বর্জন করে চলেন, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই গুনাহ হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু মুসলিমিন ইল্লা লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাতি লায়াল। কোনো মুসলমান তার অন্য মুসলমান ভাইকে ৩ দিনের বেশি বর্জন করে, বয়কট করে, তাকে বাদ দিয়ে চলা, এটার সুযোগ তার নেই। ৩ দিন পর্যন্ত আপনি অভিমান করতে পারেন। আপনার কষ্ট, আপনার দুঃখ আছে, সেটি আপনি আ আ আপনি মাথায় রেখে বা সেটির কারণে আপনি ৩ দিন পর্যন্ত কারো প্রতি আপনি দুঃখ, ক্ষোভ বা আপনার মনের কষ্ট সেটি থাকলো। কিন্তু সেটা যদি আপনার নিয়মিত হতে থাকে, সেটা যদি আপনার আ উম আ প্রায় আপনার বছরখানেক যেমনটি বললেন, এরকম হতে থাকে বা ৩ দিনের বেশি হতে থাকে, তাহলে সেটা নাজায়েজ হবে। হ্যাঁ, একটা হলো যে কাকতালীয়ভাবে কথা বলা হচ্ছে না। ইচ্ছাকৃত বর্জনের বিষয় না। সেটাতে অসুবিধা নেই। শিমলা সাথী আপনি লিখেছেন, আমার ছেলের বয়স ৪ বছর। ওর অনেক রাগ, অনেক জেদ। সে কাউকে দেখতে পারে না। আমাদেরও দেখতে পারে না। আমি পাগল হয়ে যাচ্ছি। পরামর্শ দিয়ে বাজিতে করবেন। বোন শিমলা, আল্লাহ তাআলা আপনার ছেলেকে
পরিপূর্ণভাবে সুস্থ করুন, আমরা তার জন্য দোয়া করি। এবং এই জাতীয় সমস্যাগুলোকে আপনি ডাক্তারি যে ট্রিটমেন্ট আছে অর্থাৎ সাইকিয়াট্রিস্ট ইত্যাদি দেখানোর দরকার। সেটার পাশাপাশি আপনি যে কাজটি করতে পারেন সেটা হলো যে আপনি তাকে কোনো ভালো রাকির মাধ্যমে রুকিয়া করান। কারণ ভালো কোনো রাকি যদি রুকিয়া করেন, আশা করা যায় এই জাতীয় সমস্যাগুলোর সমাধান হবে। ইতিমধ্যে আমরা অনেককে দেখেছি যে তাদের এই জাতীয় সমস্যাগুলো খুব ভালোভাবে তারা সমাধান করতে পেরেছেন। অতএব ভালো কোনো রাকির শরণাপন্ন হবেন। আপনি সোশ্যাল মিডিয়াতে যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন বহু রাকির তথ্য পাবেন। রুকিয়া সাপোর্ট গ্রুপ আছে অনেকগুলো, সেগুলো থেকে আপনি সহযোগিতা নিতে পারেন। আমরা দোয়া করি আবারও আল্লাহ আপনার সন্তানকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। এমনি শফিকুল ইসলাম লিখেছেন, জামাতে সালাত আদায়ের সময় 2 রাকাতের বৈঠকে দুরূদ পাঠ করে ফেললে করণীয় কী? জামাতে সালাত আদায় করার ক্ষেত্রে যদি দ্বিতীয় রাকাতে আপনি বৈঠকে দুরূদ পড়ে ফেলেন, তাতে কোনো সিজদা সাহু দিতে হবে না। কারণ প্রথমত এই নামাজে অর্থাৎ জামাতবদ্ধ নামাজে ইমাম সাহেবের যে আপনি অনুসরণ করছেন, সেখানে আপনার আলাদা করে কোনো সিজদা সাহু আপনার উপর প্রযোজ্য হয় না। আপনি একাকী নামাজ পড়তেন তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় রাকাতে যদি আপনি জোহরের নামাজে ধরা যাক যে আপনি দুরূদ পড়ে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে শেষে সিজদা সাহু দেওয়ার প্রয়োজন হতো। ইসরাত রহমান তানিশা আপনি লিখেছেন, আত্মীয়দের বাসায় নন মাহরাম থাকায় পর্দা করতে পারি না। আমার পরিবার বলে এতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়। সত্যি কি ছিন্ন হয়? আমার করণীয় কি? আত্মীয়দের বাসায় গেলে যদি নন মাহরামদের সাথে পর্দা করা না যায়, তাহলে সেটা সেখানে যাওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনার প্যারেন্টস বা ঘরের লোকজন, পরিবারের লোকজন যে বলেন আত্মীয় সম্পর্ক ছিন্ন হওয়ার কথা, হ্যাঁ, সম্পর্ক তো কিছুটা ছিন্ন হয়, কিন্তু এটিকে দুইভাবে রিকভার করা যেতে পারে। একটা হলো যে ফোনে যোগাযোগ থাকবে, যখন পর্দার পরিবেশ থাকবে তখন তাদের সাথে সেখানে আপনি মিট করবেন। সম্পর্ক ছিন্ন করা মানে হলো তাদের সাথে যোগাযোগ না করা, তাদেরকে বয়কট করে চলা। এখানে তো বয়কট করা হচ্ছে না, আপনি দূরত্ব বজায় রাখছেন বিশেষ কারণে। আর দ্বিতীয়ত হলো সম্পর্ক ছিন্ন করা যেরকম গুনাহের কথা, পর্দার বিধান লঙ্ঘন করা ঠিক একইভাবে গুনাহের কথা। পর্দার বিধানকে লঙ্ঘন করে যদি আপনি সম্পর্ক রক্ষা করতে চান, তাহলে একটা হারাম থেকে বাঁচার জন্য আপনি হারামে লিপ্ত হচ্ছেন, তো সেটিতেও করা সমান হলো। অর্থাৎ এখানে সম্পর্ক রক্ষা করার বিষয়টা তো আসলে হলো না, কারণ আরেকটি অপকর্মে বা আরেকটি গুনাহে আপনি লিপ্ত হয়েছেন। তো এই জায়গা থেকে তাদেরকে বোঝাতে হবে এবং নিজে যথাসম্ভব চেষ্টা করতে হবে যে এই ধরনের হারাম কাজ থেকে যেন বেঁচে থাকা যায়। মেহরিন ইসরাত আপনি লিখেছেন, আমরা 2 বোন, ভাই নেই। আমার বাবা ইন্তেকালের আগে তার সমস্ত সম্পদ আমাদের 2 বোনের নামে ওসিয়ত করেছেন। আমার বাবার কি গুনাহ হবে? বোন মেহরিন, আপনার বাবা মৃত্যুর আগে তার সমস্ত সম্পদ আপনাদের 2 বোনকে দিয়ে গেছেন, সেটি এক জিনিস, আর ওসিয়ত করে গেছেন আরেকটা জিনিস। যদি দিয়ে যান তাহলে সেটা জায়েজ আছে, সন্তানদেরকে তিনি সমতা বজায় রেখে সম্পদ যা খুশি তা গিফট করতেই পারেন। কিন্তু ওসিয়ত যদি করেন তাহলে সেটা অনুচিত হয়েছে। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, কোনো মানুষ যদি তার ওয়ারিসদের জন্য ওসিয়ত করেন সেটা জায়েজ নয়। আপনার যদি ওয়ারিস আপনার বাবার, অর্থাৎ তার সম্পদে আপনাদের ভাগ আছে, জীবদ্দশায় তিনি উপঢৌকন দিতে পারেন, মৃত্যুর পর আবার ওসিয়ত করবেন, আপনারা তো ভাগ পাবেনই, আবার ওসিয়ত যদি করেন আলাদা করে, তো সেটা কিন্তু জায়েজ নয়। এক্ষেত্রে যেহেতু আপনাদের অন্য কোনো ওয়ারিস নাই, শরিয়ার আইনের আলোকে আপনাদের 2 বোনের 2/3 পাওয়ার কথা সর্বোচ্চ বাবার সম্পদের, আর বাকি যেটা আছে 1/3 সেটা আর কে আছেন আত্মীয় স্বজন তাদেরকে দেখে কোরআন সুন্নাহর আলোকে কার কার হিস্সা সেখানে আছে না আছে তাদের মধ্যে বন্টন করতে হবে।